অবশেষে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত 25শে এপ্রিল 2023 সালে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাदेश सेना नौ। अस्सलाम वालेकुम। आज की वीडियो में बात करेंगे बांग्लादेश ने यहाँ पे फाइनली जापान के साथ एक डिफेंस एग्रीमेंट यहाँ पे साइन कर लिया। और ये डिफेंस एग्रीमेंट साइन होने के बाद भारत और म्यांमार में बहुत ज़्यादा खौफ व हरास फैल गया, क्योंकि जापान इस वक्त दुनिया का ख़तरनाक तरीन डिफेंस इक्विपमेंट बना रहा है। और बांग्लादेश और जापान अच्छे दोस्त हैं और माजी में भी यहाँ पे काफ़ी सारे डिफेंस एग्रीमेंट कर चुके हैं। अब इस डिफेंस एग्रीमेंट के बाद बांग्लादेश को लेटेस्ट किस्म का हथियार दिया जाएगा। और बांग्लादेश के फोर्सेस के 2030 के गोल के मुताबिक बांग्लादेश की गवर्नमेंट और बांग्लादेश आर्मी तेज़ी के साथ जो डिफेंस इक्विपमेंट है वो ख़रीद रही है और अपनी फोर्सेस को यहाँ पे ट्रेनिंग दे रही है। इस वक्त भारत और म्यांमार बांग्लादेश के लिए बहुत ज़्यादा ख़तरा बन चुके हैं। भारत म्यांमार को सपोर्ट करता है और म्यांमार की आर्मी और एयरफोर्स इतनी ज़्यादा ताकतवर हैं कि वो बांग्लादेश पे कोई बड़ा क्रैकडाउन करने की सलाहियत रखती हैं। और भारत की फाइनेंसिंग के थ्रू बांग्लादेश के जो कुछ इलाके हैं, चिटागोंग पोर्ट, सेंट मार्टिन आइलैंड और कोक्सिस बाज़ार, इन इलाकों पे भारत और म्यांमार की नज़र है। और इसके साथ साथ बे ऑफ बंगाल पे तेल गैस के बड़े ज़खायर मौजूद हैं और भारत और म्यांमार इन ज़खायर को भी चोरी करना चाहते हैं। यही वजह है कि अब बांग्लादेश तेज़ी के साथ अपनी आर्मी को पावरफुल कर रहा है और डिफेंस इक्विपमेंट ख़रीद रहा है ताकि अपने मुल्क को वो सिक्योर कर सकें और इन भारत और म्यांमार को मुंह तोड़ यहाँ पे जवाब दे दिया जाए। क्योंकि भारत हमेशा से बांग्लादेश से फ्रेंडशिप ज़ाहिर करता है, लेकिन म्यांमार के थ्रू वो बांग्लादेश पे अटैक करवाता है और बांग्लादेश के बॉर्डर एरिया पे यहाँ पे टेंशन क्रिएट करवाता है। कभी मार्टर शेल के गोले गिरवाता है और कभी यहाँ पे अटैक की प्लानिंग करता है। तो यहाँ पे बांग्लादेश ने जापान के साथ क्या डिफेंस एग्रीमेंट किया है और इससे भारत और म्यांमार को क्या ख़तरा है, ये सारी डिटेल्स जानते हैं आज की इस वीडियो में। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 एंड स्टार्ट। অবশেষে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত 25শে এপ্রিল 2023 সালে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনীর প্রধান। যদিও কয়েক মাস পূর্বে এই সফরের কথা ছিল, তবে প্রতিরক্ষা বিষয়ক আলোচনা চূড়ান্ত না হবার কারণে জাপান সফর স্থগিত ছিল। সফরের দ্বিতীয় দিন জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সঙ্গে সব মিলিয়ে 8টি চুক্তি স্বাক্ষর করেছে। তার মাঝে চতুর্থ চুক্তিটি প্রতিরক্ষা সেক্টরে অন্তর্ভুক্ত। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র দপ্তর। এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে। একই সঙ্গে অনেক ক্ষেত্রে সরাসরি লাভবান হবে বাংলাদেশ সামরিক বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিরক্ষা চুক্তির আওতায় কী ধরনের সুবিধা পাবে বাংলাদেশ, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। প্রতিরক্ষা চুক্তির আওতাধীন 8 থেকে 9টি বিষয় সরাসরি জাপান সহযোগিতা করবে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিরক্ষা সংলাপ, সফর বিনিময়, প্রশিক্ষণ, ওয়ার্কশপ নির্মাণ এবং প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশ চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করছে, এমন একটি সংবাদ সাম্প্রতিক সময় প্রকাশ করে জাপানের বিখ্যাত গণমাধ্যম নিক্কেই। তারপর থেকে জাপানের উদ্দেশ্য এই সকল সেক্টরে বাংলাদেশকে সহযোগিতা করা, যাতে আঞ্চলিক প্রতিপক্ষ চীনের প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হয়। এজন্য ওয়ার্কশপ নির্মাণে সহযোগিতা করবে জাপানের সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরি এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভবিষ্যতে একাধিক সমরস্ত্র উৎপাদন করবে। এজন্য নতুন নতুন ওয়ার্কশপ নির্মাণের কোনো বিকল্প নেই। তাই সমরস্ত্র কারখানা নির্মাণে সহযোগিতা করবে জাপান। এছাড়াও প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রশিক্ষণ বিনিময় করবে। বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বহু দেশ থেকে আধুনিক প্রশিক্ষণ পায়, বিপরীতে পৃথিবীর বহু দেশকে প্রশিক্ষণ প্রদান করে। তবে জাপান থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ প্রশিক্ষণ পায় না। এছাড়াও জাপানের সেনাবাহিনী বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে না। প্রতিরক্ষা চুক্তির আওতায় এখন থেকে জাপানের প্রশিক্ষণ পাবে বাংলাদেশ সামরিক বাহিনী। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে নিয়মিত প্রতিরক্ষা সংলাপে অংশগ্রহণ করবে জাপান। যে সকল দেশের সঙ্গে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয় ওই সকল দেশ থেকে সমরস্ত্র ক্রয় করে। অন্যথায় তৃতীয় বিশ্বের কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হতো না। এই ধরনের সংলাপের আওতায় প্রতি বছর বাংলাদেশের কী ধরনের সমরস্ত্র লাগবে তার সম্পর্কে তথ্য গ্রহণ করবে জাপান। পরবর্তীতে তাদের পক্ষ থেকে ওই সকল সমরস্ত্র প্রস্তাব করা হবে। এছাড়াও ভূরাজনৈতিক ইস্যুতে গভীর আলোচনা হবে, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জাপানের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই অঞ্চল দিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া জাপানের দক্ষিণ পূর্ব এশিয়ার মেগা প্রকল্প বাস্তবায়ন হবে বাংলাদেশকে কেন্দ্র করে।
কারণ মিয়ানমার, ভারতের 7 রাজ্য এবং বাংলাদেশকে নিয়ে বিশাল যোগাযোগ অবকাঠামো নির্মাণ করবে জাপান। উদ্দেশ্য চীনকে এই অঞ্চলে চাপে রাখা। ফলে বাংলাদেশের অবস্থান জাপানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে বাংলাদেশের সমর্থন ছাড়া জাপানের উদ্দেশ্য কোনোভাবেই বাস্তবায়ন হবে না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উপর ভারতের 7 রাজ্য এবং মিয়ানমারের এক অংশ নির্ভরশীল। তাই নিয়মিত প্রতিরক্ষা সংলাপ করবে জাপান। চুক্তির আওতাধীন দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করবে উভয় দেশ। বাংলাদেশ হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করে। এখন থেকে এই তালিকায় যুক্ত হবে জাপানের সামরিক বাহিনী, বিশেষ করে জাপানের নৌবাহিনী এবং বিমান বাহিনী। তবে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রযুক্তি হস্তান্তর করবে। জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এটাই সবচেয়ে বড় সফলতা, কারণ দেশ থেকে সমরাস্ত্র তৈরির প্রযুক্তি পাবে। কোয়ালিটি অনুযায়ী জাপানের মতো দেশকে সামরিক মিত্র হিসেবে পাওয়া নিঃসন্দেহে সুখবর। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী জাপান থেকে সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। পরবর্তীতে তার মাঝে অনেক সমরাস্ত্র দেশের মাটিতে তৈরি হবে। এই বিষয়টি সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভর হতে সহযোগিতা করবে। জাপান থেকে এক ধরনের প্যাকেজ পাচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, কারণ ফ্যাক্টরি নির্মাণে সহযোগিতা করবে। পরবর্তীতে সেখানে সমরাস্ত্র উৎপাদনে প্রযুক্তি সরবরাহ করবে। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা দেবে জাপান। বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির আওতাধীন জাপান থেকে উপরিউক্ত বিষয়ে সহযোগিতা পাবে। বিষয়টি পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে। তবে কী ধরনের সমরাস্ত্র কিনেছে তার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। বাংলাদেশের ইতিহাসে সমরাস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে কখনই তা প্রকাশ করে না। সুতরাং জাপানের সঙ্গে কী ধরনের সমরাস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে তা অপ্রকাশিতই থাকবে। অন্তত আগামী 6 মাসে তার সম্পর্কে তথ্য পাওয়া যাবে না। তবে ধারণা করা যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র নিশ্চয়ই অর্ডার দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জাপান সফর করেছেন, যেই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে ওই সকল সমরাস্ত্রগুলোই হয়তোবা অর্ডার দিয়েছে বাংলাদেশ। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্বমানের রাডার সিস্টেম। জাপানের সবচেয়ে আধুনিক রাডার সিস্টেম বাংলাদেশ কিনবে এ বিষয়ে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে। বাংলাদেশও এ বিষয়ে আগ্রহী। প্রধানমন্ত্রীর সফরকালে অর্ডার কনফার্ম করবে এমনটাই বলা হয়েছে। তাই আশা করা যায় জাপান থেকে রাডার সিস্টেম অর্ডার দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। এই রাডার সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনী অপারেট করবে। জাপানের সঙ্গে দৃঢ় হলেও অর্থনৈতিক সম্পর্কের পর সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে বাংলাদেশ। এটি ভূরাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে লাভবান করবে, বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক সেক্টরে। চীনের সঙ্গে ব্যালেন্স করে যদি জাপানের থেকে সুযোগ সুবিধা নেওয়া যায় তাহলে কেন নয়। আর এটাই কাজে লাগাচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। এখন দেখার বিষয় জাপান কতটা উদার হয়ে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করে। এজন্য হয়তোবা আরও 6 মাস কিংবা 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। जी, तो ये था आज का वीडियो। जैसा कि आपने देखा कि यहाँ पे जापान और बांग्लादेश के दरमियान एक डिफेंस एग्रीमेंट हो गया और ये डिफेंस एग्रीमेंट बांग्लादेश डिफेंस के लिए गेम चेंजर साबित होगा। इस वक्त बांग्लादेश को म्यांमार जैसे ज़िद्दी हमसाये का सामना है और म्यांमार की जो एयरफोर्स है वो बांग्लादेश के ख़िलाफ़ बहुत से एक्शन करती है और बॉर्डर एरिया पे क्लैश करती है। इसी वजह से अब बांग्लादेश जापान से एक लेटेस्ट किस्म का रडार सिस्टम ख़रीदने जा रहा है और ये रडार सिस्टम बांग्लादेश एयरफोर्स की मदद करेगा और म्यांमार जो एयरफोर्स है उसको टैकल करने में मदद करेगा। इसी तरह से बांग्लादेश आर्मी, एयरफोर्स और नेवी के लिए जदीद किस्म का जो इक्विपमेंट है वो यहाँ पे जापान बांग्लादेश को देगा और ये सारे जो स्टेप्स हैं बांग्लादेश फोर्सेस के 2030 के गोल के मुताबिक उठा रहा है और बांग्लादेश 2030 तक म्यांमार आर्मी से ज़्यादा स्ट्रॉन्ग हो जाएगा और दुनिया की जो टॉप मुस्लिम आर्मीज़ हैं उनमें बांग्लादेश का यहाँ पे शुमार हो जाएगा। यहाँ पे बांग्लादेश ने हमेशा से अपनी इकोनॉमी की तरफ गौर किया है। इसी वजह से डिफेंस में बांग्लादेश म्यांमार के मुकाबले में इतना ज़्यादा स्ट्रॉन्ग नहीं है, लेकिन म्यांमार की कभी हिम्मत नहीं हुई कि बांग्लादेश पे डायरेक्ट अटैक कर सके और बांग्लादेश आर्मी जो मुस्लिम आर्मी है उसके जज्बे से म्यांमार और भारत जैसी जो ताकतें हैं वो कभी मुकाबला नहीं कर सकेंगी। यहाँ पे बांग्लादेश की जानिब से जापान के साथ इस एग्रीमेंट के किए जाने के बाद अब भारतीय मीडिया और म्यांमार के अंदर बहुत ज़्यादा खौफ और राज पाया जाता है कि किस तरह से बांग्लादेश तेज़ी से ख़तरनाक इक्विपमेंट ख़रीदता जा रहा है और साउथ एशिया में एक ताकत बनता जा रहा है। और इसके बाद भारत की आंखों में आंखें डाल के बांग्लादेश बात करता है और म्यांमार को भी यहाँ पे मुंह तोड़ जवाब यहाँ से दिया गया है कि अब अगर म्यांमार ने कभी भी कोई कार्रवाई की तो बांग्लादेश उसका जवाब देगा। तो आप क्या सोचते हैं इस डिफेंस डील के बारे में और इस डिफेंस डील से भारत और म्यांमार को क्या प्रॉब्लम है? अपनी राय से मुझे कमेंट्स में आगाह करें। वीडियो अच्छी लगी तो लाइक करें। मिलते हैं नेक्स्ट वीडियो में। अल्लाह हाफिज़।